নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য নিজের স্বামীর নামের আলপনা বানাও, সেটাও নিজের হাতে। এই চ্যালেঞ্জটা তো আমি নিয়ে নিয়েছি, কিন্তু বুঝতে পারছি না এটা আমি সম্পূর্ণ কি করে করব। জীবনে কখনো আলপনা বানানো তো দূর, বানানোর চেষ্টাও কখনো করিনি। তাহলে আজ হঠাৎ করে এভাবে আলপনাতে আয়ুষ্মানের পুরো নাম কি করে লিখবো আমি? কিচ্ছু বুঝতে পারছি না কি করে করব। আলিয়া এই পরীক্ষায় কিছুতেই পাশ করতে পারবে না, নিশ্চয়ই হার মেনে নেবে। এই গলার স্বর তো গয়নার, কিন্তু ও এখানে কি করছে? আর ও আমার ব্যাপারে কার সঙ্গে কথা বলছে? আরে বাহ, কি উপায় বলেছেন আপনি। এবার সবাই জানতে পেরে যাবে যে আলিয়া হাঁটতে পারে। শুধু মিথ্যে নাটক করে যাচ্ছে, সবাইকে ঠকাচ্ছে, কিন্তু আর নয়, সবাই জানতে পেরে যাবে, সেটাও আপনার জন্য। এই গয়না আমার সত্যিটা বের করার জন্য কার সঙ্গে কথা বলছে? আরে গয়না বাছা, তুই চিন্তা করিস না, এই আলিয়া তো 1 নম্বরের চালাক আর ঠকবাজ মেয়ে। গুড্ডি আন্টি? এইবার তুই দেখ, আয়ুষ্মানের নামের আলপনা দেওয়া ওর দ্বারা সম্ভবই নয়। আমি এটা জানতাম। আর যখনই ও পরীক্ষায় হেরে যাবে, নিজের ভালোবাসা প্রমাণ করতে পারবে না, তখনই বাড়ির লোক ওকে এই বাড়ি থেকে বাইরে বার করে দেবে। তারপর ওর সত্যিটা সবার সামনে আসবে, তখন তুই দেখবি 1 ঢিলে 2 পাখি। তার মানে আমার সন্দেহটা ঠিক ছিল। আন্টি আর গয়না একে অপরের সঙ্গে মিলে আছে। ওরা চায় যে আমি এই চ্যালেঞ্জে হেরে যাই আর আমার সত্যিটা যেন সবার সামনে আসে। সেই জন্য আমাকে এই আলপনা বানানোর চ্যালেঞ্জে ফাঁসিয়েছে না? ওরা চায় যে আমি এই চ্যালেঞ্জে যেন হেরে যাই, যাতে গয়না এই বাড়িতে ফিরে আসে আর সবার সামনে ও এই সত্যিটা জানিয়ে দেয় যে আয়ুষ্মানই ওর স্বামী। কিন্তু আমি এমনটা হতে দেব না, আর এই চ্যালেঞ্জটা জিতেই ছাড়ব। আমি জানি আলিয়া, তুমি এই পরীক্ষাটা জেতার জন্য সবকিছু করবে। আর এই সবের মধ্যে তুমি তোমার মিথ্যে নাটকটা ভুলে যাবে, আর কিছু না কিছু ভুল তো করেই বসবে। আর তারপর তুমি এই পরীক্ষাটা জেতার আনন্দে একবার না একবার তো উঠে দাঁড়াবেই। ব্যাস তখনই তোমার সত্যিটা সবার সামনে আসবে। এটা হলো আলিয়ার ফাইল। আর তুমি যা কিছু করে নাও আলিয়া, হারতে তো তোমাকে হবেই। আমায় এই আলপনাটা সম্পূর্ণ করার জন্য আরো রং আনতে হবে। তুমি এখানে কি করছো? কি হয়েছে? আর তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? দাদা আসছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। আরে চলো তাড়াতাড়ি। চলো। গয়না, দাঁড়ান দাঁড়ান, ওখানেই দাঁড়ান আপনি। কি হয়েছে? আমি আপনাকে নিজের মুখ দেখাতে পারবো না। কি? আসলে আমি এখন আপনাকে নিজের মুখ দেখাতে পারছি না। তার মানেটা কি? দেখাতে পারছি না মানে দেখাতে চাই না। অর্ধেক দেখাবে, অর্ধেক দেখাবে না? আরে আপনিও তো অর্ধেক কাজ করেন, বাড়িতে রেখেও দিতে চান, আবার স্ত্রীও মানেন না। কি আজে বাজে বকছো তুমি? আর তুমি তো এখান থেকে চলে গেছিলে, তাহলে ফিরে এলে কেন?
গ্রামে যখন যাওনি রাতে ছিলে কোথায়? বলো, উত্তর দাও। ওটা আমি আপনার বাড়িতেই ছিলাম। কি? আমি বলতে চাইছি যে যদি আপনি নিজের মনে উঁকি মারতেন তবে তো দেখতেন আমায়, কিন্তু আপনি তো সেটা করবেন না। তাহলে আমার থাকা নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আমি তো শুধু এখানে একটা কাজে এসেছিলাম, আমার কাজটা শেষ হয়ে গেছে, আমি চলে এরকম কাজ? যাচ্ছি। পরিষ্কার কথা বলো না, আমার সঙ্গে দেখা করতে এসেছিলে। বলো কি কথা বলতে চাও? আরে আমি আপনার সাথে কেন দেখা করতে আসব? আমি তো ঈশান ঠাকুরপোর সাথে দেখা করতে এসেছিলাম, ওনাকে দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য। ঈশান ঠাকুরপো, আপনাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর করুন আপনার জীবন আলোয় ভরে উঠুক। হ্যাঁ হ্যাঁ, শুভ দীপাবলি তোমাকেও। গুড বৌদি। হ্যাঁ, গয়না গয়না। দেখো, আমার সঙ্গে যাই প্রবলেম থাকুক, কিন্তু এখন তো সামনে আছি। ওদিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকিয়ে কথা বলো। হয়ে গেল, এবার গয়না সবার সামনে ধরা পড়ে যাবে যে ওই গুড্ডি আন্টি। কি করে দেখবো আপনাকে? আমি দেখলে তো সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে। দাঁড়ান, খবরদার এগোবেন না। আরে আমি আপনাকে কতবার বলবো যে আমি নিজের পুরো মুখ আপনাকে দেখাতে পারবো না। আর এমনিতেও আপনার কি যায় আসে আমার এখানে থাকা না থাকায়? আমি এদিক ওদিক যেখানেই থাকি। আপনার কি? আমার কাজ হয়ে গেছে, এবার আমি এখান থেকে যাচ্ছি। গয়না, এর হয়েছেটা কি? সোজা তাকিয়ে কথা বলছে না কেন? আরে দাদা ছাড়ো না, ছেড়ে দাও। আরে ছেড়ে দেবো মানেটা কি? এমনকি দীপাবলির জন্য উইশও করলো নাও। আমাদের প্রথম দীপাবলি। প্রথম তোমার? তুমি কবে থেকে ওকে নিজের করে নিয়েছো? জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। আমি মানি না তোমাকে আমার স্ত্রী রূপে। তোমরা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলে। আমি মানি না এই বিয়েটাকে। আপনি আমাকে নিজের মনে করেন ডাক্তারবাবু? আরে বলো না দাদা। এই হলো আলিয়ার ফাইল। দাদা বলো না, প্রথম দীপাবলি মানে? চুপ করে কেন, বলো না। প্রথমবার দাদা আমার প্রশ্নের উত্তর দিল না। মনে হয় গয়নার জন্য ওর মনের ভেতর যে ফিলিংসটা আছে সেটা ক্রমশ বাড়তে চলেছে। কি করব আমি? কি করে বানাবো এই আলপনা? এতক্ষণ ধরে এত চেষ্টা করার পরও আমি আয়ুষ্মানের নাম তো দূরের কথা, আয়ুষ্মানের নামের প্রথম অক্ষরটুকু পর্যন্ত সুন্দর করে লিখতে পারছি না। যেভাবেই হোক এই চ্যালেঞ্জটা আমায় জিততে হবে, কারণ যদি আমি এই চ্যালেঞ্জটা জিততে না পারি তাহলে ওই আন্টি আমার আয়ুষ্মানের সঙ্গে বিয়েটাই ভেঙে দেবে। না, এমনটা আমি হতে দিতে পারি না। আমাকে যে করেই হোক কিছু না কিছু ভাবতেই হবে। কি করি? পেয়ে গেছি। এবার আমি অ্যাপের মাধ্যমে যে আলপনা বানায় এমন কাউকে বুক করব, খুব সুন্দর করে আলপনা বানাবো। তারপর আমি এই চ্যালেঞ্জটা জিতেও যাব আর কেউ জানতেও পারবে না। কি হয়েছে কি গয়না? এভাবে দূরে কেন চলে যাচ্ছিল? আগে আমি বারণ করা সত্ত্বেও আমার পিছন ছাড়তো না। অর্ধেক মুখটাও দেখাচ্ছিল না। বিকেলে তো দীপাবলির শুভেচ্ছা জানালো, আর এখন দেখা হলো কথাও বললো না।
কি হয়েছে? আসলে হয়েছেটা কি, ও তোমার উপর রাগ করেছে ডাক্তারবাবু।